তো হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। চলে এসেছি সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে একটি নিউ ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এই টাইপসের ভিডিও আমি কোনোদিনও করি না বলতে কারণ আমি টাইম পাই না, সত্যি কথা বলতে। দেখো আমি কানের টানের সব খুলে ফেলেছি, গলার টলার, কারণ যা গরম পড়েছে আমি গরমে কিচ্ছু রাখতে পারছি না। এই এই আজকে তো 38 বলছে, আমার ছেলে বলছে মা আগের বছরের লাস্ট 38-40 এরম হয়েছিল, আর এই বছর সবে মানে হোলি শেষ না হতে হতে তোমার মানে 38 হয়ে গেছে। ভাবতে পারছো তাহলে কি অবস্থা হবে? মানে 50 হয়ে যাবে বলছে, মরুভূমি যেরকম ঠিক সেরকম হয়ে যাবে। তো আমার তো একটা ঘরে এসি আছে, এসি খারাপ হয়ে পড়ে আছে। আমি বলেছি যে এসি আর কিনবো না, কারণ তোরা আমার কথা শুনিস নি, আমরা কিনবো না। আগের বার ঠিক করালো দাদার একটা বন্ধু দিয়ে, চিটিংবাজ বন্ধু, সে করিয়ে দিল 6,500-7,000 টাকা নিল, বলল যা খারাপ হবে সব দায়িত্ব আমার, কিন্তু সে ঠিক করে দিচ্ছে না। ও কপালে দুঃখ আছে, ও যদি ভিডিওটা দেখে না ওর ব্যবস্থা করছি আমি। যাই হোক, তো আমি আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি। আমি কিছু জিনিস কিনেছিলাম এবং অনেকে আমার গিফট করেছে, তো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। সবাই দেখি অনেকে ভিডিও করে এরকম গিফট আইটেমের ভিডিও করে, শাড়ির ভিডিও করে, তারপরে তোমার গোল্ড কালেকশনের ভিডিও করে। আমার তো গোল্ড ফোল্ড নেই, যা ছিল সব বেচে কিনে এই ফ্ল্যাট নিয়েছি। তো জানি না ভবিষ্যতে আর হবে কিনা। তো মানে আমার অত আর লোভও নেই, আশা আছে, বাট লোভ নেই যে করতে হবে। ভবিষ্যতে যদি হয় তো সবই তো হচ্ছে তোমাদের আশীর্বাদে, তোমাদের ইচ্ছায়, তোমাদের ভালোবাসায় এতদূর পৌঁছিয়েছি। তো যদি হয় হবে, না হয় হবে, এরকমই। তো আগে ইচ্ছা ছিল, আগে খুব ভাবতাম যখন মানে আমি ওই স্কুলে মানে ববিতা আদর্শ বিদ্যালয়ে কাজ করতাম, তখন দিদি আমাকে মানে ব্যাংকের বই করে দিয়েছিল। আমার তখন তো 18 বছর হয়নি, আমার ভোটার কার্ড কিছু হয়নি, আধার কার্ড হয়নি। তো মানে তোমার এখনো পর্যন্ত কিন্তু আমার রেজিস্ট্রি নয়। আমার বিয়ে মানে এমনি বিয়ে হয়েছিল, মানে কি বলে রেজিস্ট্রি ম্যারেজ নয়, মানে সোশ্যাল ম্যারেজ হয়েছিল। তো মানে এখনো পর্যন্ত রেজিস্ট্রি করেনি। তো মানে সেরকমই দিদি আমাকে বলেছিল একটা ব্যাংকের বই কর। তো ব্যাংকে গেছিলাম, বললো দেখো, বলতে গিয়ে আর এক গল্প চলে আসছে। কি করে আমি বই করব, আমার তো কোনো ডকুমেন্টস নেই। তো বিয়ের কার্ড ছিল, ব্যাংক ম্যানেজার বলেছিল বাবলাতলায় যে এলাহাবাদ ব্যাংক আছে ওখানে দিদি গেছিল, দিদি আমার সঙ্গে, দিদি করে দিয়েছিল। তো বললো হচ্ছে যে আপনার আছে বিয়ের কার্ড আছে? হ্যাঁ, ডকুমেন্টস বলতে এটাই। তো সেইটা দিয়ে আমার মানে জয়েন্ট অ্যাকাউন্ট হাজব্যান্ডের ছিল সব কিছু ডকুমেন্টস, তা ওর ডকুমেন্টস দিয়ে আর আমার বিয়ের কার্ড দিয়ে করা হয়েছিল। তো সেই ব্যাংকেই চলছিল টুকটুক করে পয়সা জমিয়ে। দিদি একটা সোনার দোকান ঠিক করে দিয়েছিল, ওই ভাইয়ের কাছ থেকে গোল্ড করতাম। তো অনেক গোল্ড করে ফেলেছিলাম। আমার এই ফ্ল্যাট কেনার সময় প্রায় 4.5 লাখ টাকার গয়না আমি বিক্রি করে এর মধ্যে ঢুকিয়েছি। তো যাই হোক, এটা এখন গল্প হয়ে গেছে। তো দেখো আমি কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে এখানে দেখো সব সাজিয়ে নিয়েছি শাড়ি, হ্যাঁ শাড়ি নিয়েছি, গয়নাগাটি যা আছে সব কিন্তু কেনা গয়না। যেটা গোল্ড আছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? তো সেদিন তো রায়পুর থেকে দিদি এসেছিল, দিদি দুটো কাপ নিয়ে এসছে, চা খাওয়ার কাপ, কফি খাওয়ার কাপ। আমি রিসেন্ট ভাবছিলাম যে দুটো কিনতে হবে, কারণ দুটোই আগের বছর দুর্গাপুজোয় তোমার ওই মেলা থেকে কিনেছিলাম, ওই যে নারকেল বাগান যে মেলাটা হয় ওখান থেকে দুটো কাপ কিনেছিলাম। তো এবারও গেছিলাম, দাদা কিছুই কিনতে দিচ্ছিল, সত্যি কেনার মতোই না, অনেক দাম বলছিল। কারণ মেলার ভাড়া প্রচুর নেয়, ওরা বলছে দেখুন দিদি অনেক ভাড়া নেয় আমাদের কাছ থেকে, যার জন্য তো আমাদের 10 টাকা জিনিস 20 টাকায় বিক্রি করতে হয়। সত্যি কথা, 10 টাকা জিনিস 20 টাকা বিক্রি করছে, এই কারণে প্রচুর তোমার হয়ে যায়, ওদের ভাড়া নিয়ে নেয় মেলায়। তো যাই হোক, বেশি বকবক করবো না, অনেক বকবক করে ফেলেছি। তো রায়পুর থেকে দিদি এসেছিল, তো দিদি আমার জন্য দেখো এই সুন্দর কুর্তিটা নিয়ে এসেছিল।
কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। এই কালারের ড্রেস এখন আমি পরিনি, আমার গায়ে পরলে কেমন লাগবে জানি না। আমার এই ঘরে না রড লাইটটা হয়ে আছে, দাদাকে বলেছি একটা লাইট লাগিয়ে দেবে। তো দেখো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। দুই দিকে কিন্তু আছে, ঠিক আছে, দুই দিকে সুন্দর কুর্তিটা রায়পুর থেকে নিয়ে এসছে দিদি, দারুণ দারুণ। এরকম ড্রেস এখন আমি পরিনি, এই পরবো। থ্যাংক ইউ দিদি, আমার ভিডিওটা যদি দেখো তাহলে তুমি ইয়ে করবে, খুশি হবে যে শ্রীমা ভিডিও করে দেখাচ্ছে। কি চাপে ছিলাম, এই কদিন একটুও যোগাযোগ করতে পারছি না তোমার সঙ্গে দিদি। আমার ছেলে বলছে ওমা আন্টি আর একটা দিন থাকতে পারতো। আমি বলছি বাবু আন্টির তো প্লেনে টিকিট কাটা, কি করে থাকবে, খুব ভালো লেগেছে তুমি এসছো আমার বাড়িতে, খুব ভালো লেগেছে দিদি, আবার এসো। হ্যাঁ যাই হোক, তো এই ড্রেসটা দিদি নিয়ে এসেছিলো। আর একটা ড্রেস নিয়ে এসছে আবার, আমার ছেলেকে টাকা দিয়ে গেছে, সেটাও আমার ছেলে যা খুশি কি বলবো, আমার ছেলে মানে ভীষণ খুশি। আর এই ড্রেসটা নিয়ে এসেছিল দিদির মেয়ের জন্য কিনেছে, আর আমার জন্য। মেঘা তুমি যদি ভিডিওটা দেখো, দিদি আমাকে একটা দিয়ে গেছে, তোমার জন্য একটা নিয়ে গেছে, আমার জন্য একটা দিয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ দিদি, আমার ভীষণ পছন্দ হয়েছে। দুটো কালারই আনকমন কালার, এরকম কালার ড্রেস আমার কিন্তু নেই, তো আমি ভীষণ খুশি। আর এই যে দাদা গেছিল এক জায়গায় বেড়াতে, তো সেখান থেকে দুটো শাড়ি নিয়ে এসছে, আমাকে ভিডিও কল করে দেখিয়েছিল। তো এই শাড়ি আমি বলেছিলাম সিপনের শাড়ি, আমাকে দেখিয়েছিল। তো এত কম প্রাইস, এই শাড়িটার দাম কত হতে পারে প্লিজ কমেন্ট করে জানাবে, ঠিক আছে। 1800 টাকা লেখা আছে, এর হাফ ধরে নাও, ঠিক আছে। এটা হচ্ছে সফট যে মানে সিল্কগুলো, যেটা মানে কি বলে পিওর সিল্ক নয়, মানে কি সিল্ক আমি শাড়ি অত চিনি না, বাট আমার খুব পছন্দ হয়েছে, একদম দেখে বুঝতে পারছো একদম মানে কি সিল্ক বলে জানি না, সফট সিল্ক যেটাকে বলে। আর একটা শাড়ি নিয়ে এসছে, এই যে এটা তো মানে একদম মারাত্মক একটা শাড়ি, আমার পছন্দ হয়েছে। পুরো শাড়িতে দেখো হাতে এগুলো কিন্তু সুতোর কাজ করা, এগুলো কিন্তু পুরো শাড়িতে এরকম সুতোর কাজ করা। কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও, দারুণ আমার পছন্দ হয়েছে। দুটো কালারই খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে, ঠিক আছে। আর এই শাড়িটা তো আমি সরস্বতী পুজোয় পরেছিলাম, ওই গড়িহাট গেছিলাম, তো গড়িহাট থেকে কিনে নিয়ে এসেছিলাম। কেমন হয়েছে সেটাও জানিও, অনেক কমই পেয়েছি জানো এই শাড়িটার দাম, জানি না এখানে। আর এর পাড়টা দেখেছো কত চওড়া, এমনি কিন্তু পাওয়া যাচ্ছে এরকম কিন্তু এটা দেখো এখান থেকে পুরো একদম এই পর্যন্ত পাড়। হ্যাঁ দোকানদার, আমি সরু পাড়ই নিচ্ছিলাম, দোকানদার বলছে যে এই শাড়িটা নাও, এই শাড়িটা খুব সুন্দর, এরকম পাড় সচরাচর পাওয়া যায় না, একটাই ছিল, আমাকে বললো এটা নাও, ঠিক আছে। আর এই আর একটা শাড়ি, এই যে এই শাড়িটা তো মানে চলছে ভীষণ, জানি না এই শাড়িটা তো আমি তো পরতে পারবো না মনে হয়, এটা ভুল করে কেনা হয়ে গেছে, গিফটের জন্যই রেখে দেবো আমি। হুট করে গিফট আসলো, গিফট দেওয়ার জন্য, দাদার কোনো অকেশন টন আসলে গিফটের জন্য আমি রেখে দেবো। এটাও গড়িহাট থেকে কিনেছি, আমি ঘরে কিনে কাটে রেখে দিই, কারণ গিফটের জন্য আমার প্রচুর লাগে, তো আমি তো সবসময় যেতে পারি না, আমি ঝটঝট করে, তো যে ওই জন্য কিনে রাখি। আর এই শাড়িটা আগের বছরে দিয়েছে আন্টি বিবাহবার্ষিকীর 25শে বৈশাখে, 1 বছর হয়ে গেল, এখনো পিকো ফলসও হয়নি, আর হচ্ছে পরাও হয়নি, জানি না কবে পরবো। তো আন্টি যদি ভিডিওটা দেখে রেগে যাবে, বলবে তুমি এখনো শাড়িটা পরোনি, এখনো কিছু করোনি, কোথায় পরবো বলো। হ্যাঁ জানি না কবে পরবো, তো গেল, ঠিক আছে। আর এই দেখো ঝটঝট করে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, প্লিজ তোমরা একটু দেখো। একটা দিদি আসে আমার বাড়িতে, হ্যাঁ রেখাদি বলে, আমার শ্বশুরবাড়ির ওখানে থাকতো, তো দিদি এই বিজনেস করে, ঠিক আছে। এই যে সিটি গোল্ডের, কারোর দরকার হলে প্লিজ কমেন্ট করে বলো, আমি ওর নাম্বারটা শেয়ার করে দেবো। দারুণ ও এমনি রান্নার কাজ করে, দারুণ রান্নাও করে, যদি কারোর রান্নার দরকার লাগে তাও বলো,
আর এই দেখো সিটি গোল্ডের বিজনেস করে, কুর্তি, চুড়িদার, লেগিংস এগুলো সেল করে। আর এই যে এটা চুড়ি আমি নিয়েছি, এসেছিল আমার মায়ের জন্য, ঠিক আছে। এই দুটো পলাও নিয়েছি, জানি না আমার মায়ের হাতে হবে না, মনে হচ্ছে আমার হাতেই হবে। আর এই যে শাশুড়ি মা দিয়ে গেছিল এই যে বালা, সিটি গোল্ডের কিন্তু এগুলো। মা শাশুড়ি মা বলছে আমি তো এখন আর পরবো না, সব নিয়ে নাও তোমরা। তা আমাদের সব বউগুলোকে দিয়েছে, মা বলে সবাইকে দিয়েছি। এটা হচ্ছে একটা চূড়, কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বলো। সচরাচর তো পরা হয় না, কোথাও গেলাম সোনার চূড় বানিয়েছিলাম সব করে একটা অনেক বড়, সেই ভিডিওটা আমার কোথায় চলে গেছে জানি না, তোমাদের সঙ্গে তাহলে দেখাতাম। সোনার চূড়টা, গলার হার, অনেক অনেক কটা হার ছিল, চূড় ছিল, বালা ছিল, বাবা বালা দিয়েছিল, সব কপালে নাই গো বন্ধুরা। আর এই হারটা আমার খুব পছন্দের একটা হার বলতে পারো। আমি এসব হার পরি না, আমাকে দেখবে আমি কখনো এসব হাজিবাজি পরি না, বাট আমার খুব ভালো লেগেছে এটা, যে এত ভালো লেগেছে, সব শাড়ির সঙ্গে পরলে ভালো লাগছে। এটা দিয়েছিল B42 এর দিদি। ও মাই গড, কি বলবো দিদি, অপূর্ব অপূর্ব মানে। আর এর সঙ্গে দিদি যাই না পরে দিয়েছে এই কানেরটা, ঠিক আছে, দিদি এই কানেরটা পরে দিয়েছে, তো দেখো পুরো ম্যাচিং হয়ে গেছে না গো, দারুণ দারুণ, আমার খুব ভালো লাগছে এই কানেরটা আর এই হারটা। আচ্ছা, আর এই যে আমার প্রিয় আন্টি কি দিয়েছে দেখবে, এই যে মালবিকা আন্টি দিয়েছিল এই যে হাতের ব্রেসলেট, তারপরে গলার চেনটা কই, এই যে গলার চেন প্লাস লকেট, এই যে কানের, ঠিক আছে, পরেছি, এটা পরেছি কিন্তু পরাই জিনিস দেখাচ্ছি। আচ্ছা, আর এই কানের দুলটা কেমন হয়েছে সেটা তোমরা জানিও তো। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে গো। দেখো এই কানেরটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও, জানি না পরবো কিনা। আর এই দেখো এগুলো সব শাশুড়ি মা দিয়েছে, এত বড় বড় কানের, আমি তো পরবো কি জানি না কোনোদিনও। এই একটা কানের ওই দিদি এসেছিল, ওই দিদির কাছ থেকে কিনেছি সব কানের, ঠিক আছে। এই একটা স্বস্তিক চিহ্ন কানের, দেখো দিদির কাছ থেকেই কেনা। আর এই যে একটা নেকলেস, এই একটা বিয়ে বাড়ি ছিল তো, তাই কি পরবো করে হুট করে এটা আমি কিনে নিয়ে এসেছিলাম। শুনলে অবাক হয়ে যাবে তোমরা, জানো 50 টাকা করে নিয়েছিল, 50 টাকা। 50 টাকার হার পরে বিয়ে বাড়ি চলে গেছি, ভাবতে পারছো, দারুণ কিন্তু। এই দেখো এগুলো সব বড় বাজার থেকে, বুঝেছো, বড় বাজার থেকে এগুলো কিন্তু তোমার মার্কেটে অনেক দাম, কিন্তু মার্কেটে কিন্তু অনেক দাম। আর এই যে দেখো সানগ্লাস, কেমন লাগছে বলো, এটা হচ্ছে আমি 50 টাকা দিয়ে এই বড় বাজার থেকে কিনে নিয়ে এসেছি। আমার ছেলের একটা, আমার একটা, ছেলেরটা তো এক সপ্তাহ শেষ, ঠিক আছে, আগের গরমে কিনেছিলাম। আর এটা কিনেছিলাম ওই যে ইসে যাওয়ার আগে, রাজগীর যাওয়ার আগে ধর্মতলায় গেছিলাম, তো এইটা কিনেছিলাম, ঠিক আছে। আর এইটা কিনেছিলাম আগের বছর পুজোয় মেলা থেকে, ঠিক আছে। এই যে কোনটা ভালো লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আমার হাসি পাচ্ছে, ভীষণ হাসি পাচ্ছে। আচ্ছা, আর গোল্ডের মধ্যে দেখো, গোল্ডের মধ্যে কিছু নেই, ওই মানে সোনার দোকানদার এই দুটো পলা, যেহেতু পেস্টিং পলা, তো এইগুলো নেয়নি বলে তাই আমার কপালে রয়ে গেছে, ঠিক আছে, সোনার পলা। এই যে এই শাখা আর পলা সম্বল আমার সোনার জিনিস। আর এই একটা পলা, ঠিক আছে, এই দুটো পলা যেহেতু পেস্টিং তার জন্য তোমার নেয়নি। তো এই ছিল আমার ছোট্ট ভিডিও, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। আর কিছু নেই, ঠিক আছে, আর কিছু নেই। তো
তো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, লাভ ইউ অল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পজিটিভ থাকবে। লাভ ইউ অল।